কি ব্যাপার আব্বা, তুমি কান্তাছো কে রে? টিয়া পয়সা যা আছেন সব তো দোকান বাইরে দিয়ে লাইছি। আমারও তো জান পড়ে গেছে গা, আগের মতো কাম করতারি না। কালকে হইল ঈদ, তোর ছোট ভাইটাই কইতাছে গরুর গোস খাইতো, আমি কইতে না দেবো, এটা মনে করি আমি কামতাছি। কাইন্দো না আব্বা, তোমার আমি কতবার করে কইছি যে আমি একটা কাজ করি, তুমি বারবার কও যে আমি লেখাপড়াটা যাতে আগে শেষ করি। হেন আবার আত্মীয় স্বজনরা আম করে দেখতারে না, যদি আত্মীয় স্বজনরা দেখতার তো তা না হয় ছোট ভাই লেখাপড়া বুঝতে চাই আনতে পারতাম। আসলে কি আব্বা, মধ্য ফ্যামিলির ঘরে জন্মাইছি তো কারো কাছে চাইতে পারি না। গরিবের ঘরে জন্মাইতাম তাহলে হাত ফাইতে ফাইতে হইলেও ছোট ভাই লেখা গুস্ত নিয়ে যেতাম। তুই ঠিক হয়ে গেছ বাপ, মধ্যবিত্ত হয়েছি দেখে ওই জায়গায় জায়গায় ঠিক না পারি কইতে, না পারি সইতে। এই ধর 200 টাকা, বাজার থেকে গিয়া একটা মুরগি লয়ে আয়। কালকা যদি পোলাঠারে গরুর গোস্ত নাও দিতারি, মুরগির গোস্তটা দেওয়ার লাগবো। আব্বা তুমি কোনো চিন্তা করো না, আমার বন্ধু সানি আছে না, হ্যাঁ নাকি এবার গ্রামও কুরবানি দিব। আমি হ্যার কাছে যাম, দেখবা হ্যাঁ আমার জীবন না করতো না, এতগুলা প্রস্তুতি দিব। তুমি থাও, আমি মুরগি লই। সানি, কে ভাই তুমি? আমার চিনছস না? আমি শান্ত। শান্ত? আরে তুই আর চিনছস না? উত্তর পাড়া যাথায়। আমি উত্তর পাড়া থাই, তা ছোটবেলার বন্ধু। এতক্ষণে চিনছি, তুই মিন্টু ঘর ফোলা। তো কি খবর তোর? আলহামদুলিল্লাহ ভালোই। অনেকদিন পরে তোরা দেখলাম, নিজের কাছে অনেক শান্তি লাগতাছে। হইছে, কি কারণে আইছো সেটা ক। কেমনে যে কই লজ্জার কথা, শুধু একটু সাইডে কি সাইডে দিতে মুখের লেগা, হেরা তো তোর এলাকার মানুষ হই না, শর্মায়া কি কবি আগে সামনেই ক। তোরা তো নিজেরা বড় একটা গরু কুরবানি দিতেছস, গরিব মানুষে দিবি। এখন আমারে কয়েক টুকরা গুস্ত দিস, আমার লেগে